কুমারখালী যদুপায়রা সংযোগ সেতু সেটি আসলে উদ্বোধনের পর এবং যান চলাচলের পর থেকে কিন্তু এখানে প্রতিনিয়তই কিন্তু ছোটখাটো দুর্ঘটনা এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে গত পরশুদিন সন্ধ্যার পরে একটি সড়ক দুর্ঘটনা এখানে একজন শুভ নামে একটি ছেলে মারা যায়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার স্থানীয় যেসব যুব সমাজ আছে তারা কিন্তু এখানে এই সেতুর উপরে যাতে যেসব যুবক আছে তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে। তবে ইতিমধ্যে এই সড়কে এই সংযোগ সেতুতে প্রায় দুর্ঘটনা ঘটে, যার কারণে কিন্তু স্থানীয় ছেলেপেলে তারা কিন্তু মোটরসাইকেল যাতে বেশি গতিতে না চালায় এবং উঠতি বয়সী ছেলেপেলে তারা যাতে না যায় সেই জন্য তারা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিন্তু কাজ করছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলবো আমার সঙ্গে, কে কথা বলবো? আসসালামু আলাইকুম। এই যে সংযোগ সেতুর উপরে প্রায় দুর্ঘটনা ঘটে এবং পরশুদিন একটা ছেলে মারা গেছে, তোমাদের এই ধরনের কি ধরনের পদক্ষেপ এখানে নিচ্ছে? আমরা এখানে যারা জোরে গাড়ি চালায় আর কি তাদেরকে ধরে আমরা বোঝাচ্ছি এবং যদি না বুঝে আমরা এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। আমরা চাচ্ছি যাতে নেক্সট টাইম এই দুর্ঘটনাগুলো আর না ঘটে, সেই চেষ্টাই আমরা আগাচ্ছি। এখানে যে প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার মূল কারণটা হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশনটা আছে এরা আসলে বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং নিয়ম না মেনে বাজেভাবে রাইড করে এবং বিভিন্ন দুর্ঘটনার কারণ আমি মনে করি এরাই। এখন তোমরা যে কয়েকজন যুব সমাজ এখানে যে ব্যবস্থা নিচ্ছ, কি ধরনের ব্যবস্থা? আমরা আর কি যে ধরনের ব্যবস্থা নিচ্ছি আমরা চেষ্টা করছি যাতে এরা বেপরোয়াভাবে গাড়ি না চালায় এবং যাতে পরবর্তীতে এই দুর্ঘটনাগুলো আর না ঘটে, এই চেষ্টাই আমরা আছি। এখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা আছে এবং পুলিশ থাকার কথা, সেই বিষয়ে না তোমরা কেন এটা করছো? এখানে দুর্ঘটনা ঘটার পরে অনেকক্ষণ যাবৎ কেউই আসেনি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন কেউই আসেনি এখানে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চিন্তা করেছি যে তারা যদি পদক্ষেপ না নেয় এটা তো আবার পরবর্তীতে হতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি যাতে এই দুর্ঘটনাগুলো আমাদের এলাকায় না হয়। এটা প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসনের এটা তো প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসন তো দায়িত্ব পালন করে না এবং ট্রাফিক দেওয়ার কথা ট্রাফিকও দেয় না। এবং এটা আমরা তেবাড়িয়া যুব সমাজ যেসব প্লাপান আছে সেগুলো আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ব্রিজের পর এরকম একবার দুইবার অ্যাক্সিডেন্ট, অনেকবার অ্যাক্সিডেন্ট এবং মনে করেন যে অনেক ধরনের অকাউন্টস হয়, ঠিক আছে। তে আমরা চাই না যে এগুলো আমাদের মানে এগুলো তো আমাদের তেবাড়িয়ার দুর্নাম কি আমাদের ওয়ার্ডের দুর্নাম, আমরা চাই না যে এগুলো আমাদের নেক্সট টাইম আবার হোক। আমরা চাই যে এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব, বুঝিয়ে যদি মানে এটা যদি তারা ঠিকভাবে না নিতে পারে তাহলে এটা আমাদের নিজেরা ভাবে আমরা পদক্ষেপ নিব, হয় এটা আইনের মাধ্যমে নেব নাহলে সমাজের মাধ্যমে নিব। আমাদের ব্রিজের সন্ধ্যার পরে একটা আলো জ্বলে না। আমরা প্রকৌশলীকে জানাইছি যে তিনি হচ্ছে তার লোকজন নিয়ে আসছে, তারা আবার বলেছে যে এলজিডির কাছে জানাতে। আমরা এলজিডি কে দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু ব্রিজ আপনাদের দায়িত্ব সেহেতু আপনারা ব্রিজকে ঠিকভাবে পরিচালনা করেন। সন্ধ্যার পরে আলো না থাকার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। গত পরশুদিন যেটা হয়েছে এটা আলো না থাকার কারণে এবং লাইট অফ থাকার কারণে ব্রিজের উপর অনৈতিক কাজকাম হয় এবং মাদক বিক্রি হয়। এটা আমরা মনে করছি, আমরা এলাকাবাসী মনে করছি যে এটা হয়। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এই মাদক ব্যবসা এবং অনৈতিক কাজ এটা নিয়ন্ত্রণে আনতে। গতিসীমা আমরা নির্ধারণ করছি সর্বোচ্চ 30, সর্বোচ্চ গতিসীমা 30 অতিক্রম করলে আমরা নিজেরাই পদক্ষেপ নেব। আমরা পৌরসভার প্রকৌশলীকে জানিয়েছি এবং তারা আমাদের সাপোর্ট করেছে। এটা আমাদের এলাকার স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের দায়িত্ব। এটা ম্যাক্সিমাম দুর্ঘটনায় মোটরসাইকেল এবং এই পাখি ভ্যান যেগুলো ব্যাটারি চালিত এইগুলোর কারণে। এদেরকে আমরা যদি সচেতন না হয় তাহলে আমরা তো সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা চাই আমরা যুব সমাজ সচেতন হই এবং সমাজকে নিয়ন্ত্রণ করি। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন আমাদের পাশে এগিয়ে আসে।